ব্রাহ্মণবাড়িয়ার ভৈরবে যানজটে স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তবে এর ভোগান্তি ছড়িয়ে পড়েছে সিলেট বিভাগের সবখানে। ঘন্টার পর ঘন্টা আটকে আছে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও যাত্রীবাহী যানবাহন। সম্প্রতি সড়ক পরিবহন এবং সেতু উপদেষ্টা পরিদর্শনে গেলে যানজট কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। ঢাকা সিলেট মহাসড়কের ব্যস্ততম এই অংশ দেখে মনে হবে বাস আর ট্রাকের সাজানো দীর্ঘ সারি। ভৈরব ব্রিজ পার হতে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, কখনো আবার লেগে যাচ্ছে পুরো দিন। ৬ বছর আগে শুরু হয় ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ। ২০২৪ সালে হাসিনা সরকার পতনের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের নির্মাণ কাজ। এবছরের মাঝামাঝিতে আবারও কাজ শুরু হয়। ফলে ব্যস্ত এই মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে যানজট মাত্রা ছাড়িয়েছে। দিন গড়িয়ে রাত অবধি যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। বর্তমানে রাস্তার যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। প্রায় সময় আমাদের অনেক কাজ ঢাকাতে করতে হয়, আসতে হয়। তো আমরা প্রায় সময় এই রাস্তার কারণে বা রাস্তার সমস্যার কারণে আমরা সঠিক সময় আমরা যাইতে পারি না, সঠিক সময় আসতে পারি না। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড ক্লিয়ার থাকলে তো হবে না। আপনার পুরো রাস্তায় আপনার কি কি সমস্যা এগুলা চিহ্নিত করে এগুলার জন্য কাজ করতে হবে। এদিকে রাস্তার এমন বেহাল দশায় পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটক সহ সাধারণ মানুষেরও। আমাদের পর্যটকরা নির্বিঘ্নে কম সময়ের মধ্যে এসে পৌঁছতে পারে, সেটা যদি নিশ্চিত করা যায়, আমরা আসলে আরও পর্যটকদের আমাদের এখানে সমাগম ঘটবে। সিলেট অঞ্চলের মানুষের বিড়ম্বনার কথা উল্লেখ করে পুলিশ বলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিলে এই সংকট নিরসন সম্ভব। এই কাজ তো আসলে দ্রুত গতিতে করতেও পারবে না। রাস্তার কাজের একটা নিয়ম নীতি আছে। সেই হিসেবে রাস্তার কাজ চলমান থাকা অবস্থায় মানুষের যানজটের নিয়ে একটু কষ্ট থেকেই যাবে আমার মনে হয়। দ্রুত চেষ্টা করলে কর্তৃপক্ষ হয়তো মানুষ এই দুর্ভোগ থেকে রেহাই পেতে পারে। দীর্ঘদিন ধরে ৬ লেনের কাজ চলায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের মানুষের। তাদের প্রত্যাশায় শিগগিরই শেষ হবে নির্মাণ কাজ, স্বস্তি ফিরবে ঢাকা সিলেট মহাসড়কে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। Furniture just smarter. JMG Furniture.